নিরামিষ এই ঘুগনিটির জন্য আমি এখানে 1 চামচের মতো ধনে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, আর 1 চামচ মৌরি নিয়েছি, আর একটা আস্ত তেজপাতা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। খোলাই এগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এই ফ্লেমে থাকা চলবে না, এটা লো ফ্লেমের মধ্যে করতে হবে নাড়াচাড়া। আর যা হাই ফ্লেমে করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা ভাজা মশলার থেকে গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে আমি এটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আগের দিন রাত্রে আমি মটর কলাইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ফেঁপে গেছে, কেমন ভালোভাবে ফেঁপে হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসারের মধ্যে দেব। এগুলোকে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। এর মধ্যে দিয়ে দেবো একটা দারুচিনি আর কিছু লবঙ্গ, ভালো ফ্লেভার আসার জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে 2টো সিটি দিয়ে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, নিয়ে এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর কিছুটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি এগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। 2টো সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার ঢাকাটা খুলছি। কড়াইটা দেখুন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটাই থাকবে, অথচ সিদ্ধও হয়ে গেছে। এরকম সিদ্ধ করতে হবে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে করলে খুবই ভালো হয়। এবার তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। প্রায় 10 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে দেবো। আগে থাকতে যে পেস্টটা বানানো ছিল, এই পেস্টটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই মশলাটার থেকে কেমন তেল ছেড়ে আসছে, জানবেন যে এরকম অবস্থায় মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এবার আগে থাকতে যে কলাইটা সিদ্ধ করে রেখেছিলাম, এই জল সমেত দিয়ে দেবো। জলটা আমি ফেলাবো না। কলাইটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ। আগে থাকতে লবণ দেওয়া আছে, তার জন্য আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ চিনি মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 10 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এবার ঘুগনির আলুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলার গুঁড়ো 1 চামচের মতন। ঘুগনিটা আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। ঘুগনির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইকও দিয়ে দেবেন একটা তার সাথে। ধন্যবাদ বন্ধুরা।